জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী পরপর বেশ কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকটি রাজত্ব করেছিল টিআরপি তালিকার শীর্ষে। তবে কখনো খুব খারাপ টিআরপি আসেনি ধারাবাহিকে। সবসময় ধারাবাহিকটির পৃথক কাহিনী, সর্বদা নতুন নতুন চমকের কারণে মানুষের কাছে বারবার ভালোবাসা পেয়ে এসেছে ধারাবাহিকটি। যদিও সম্প্রতি ধারাবাহিক নিয়ে বেশ চিন্তিত প্রযোজনা সংস্থা। এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেছে ধারাবাহিকের টিআরপি। এছাড়াও ধারাবাহিক নিয়ে শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। জানা গেছে ধারাবাহিক ছাড়তে চলেছেন ধারাবাহিকের মূল অভিনেতা স্বয়ম্ভু অর্থাৎ সৌম্যদীপ মুখার্জি। সেই নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। ধারাবাহিকে স্বয়ম্ভুর চরিত্রটিকে যথাযথ মূল্যায়ন করতে পারেনি ধারাবাহিকের নির্মাতা। অভিনেতা সৌম্যদীপকেও স্বয়ম্ভুর চরিত্র নিয়ে শুনতে হয়েছে অনেক ট্রোল। হিরো না সাইড হিরো থেকে শুরু করে নানান কথা। আসলে ধারাবাহিকে মূল আকর্ষণ জগদ্ধাত্রী এবং কৌশিকী। সেখানে মূল নায়ক হওয়া সত্ত্বেও ছিল না স্বয়ম্ভুর চরিত্রে বিশেষ কিছু। না তাকে কখনো করতে হয়েছে অ্যাকশন, না আছে তার ধারাবাহিকে বেশি সংলাপ। অনেকেই দাবি করেছিলেন এর থেকে ধারাবাহিকটি যে কোনো পার্শ্ব চরিত্রেও বেশি দেখানো হয়, কিন্তু সপ্তাহের পর সপ্তাহ দেখানোই হয় না স্বয়ম্ভুকে। নায়ক হওয়া সত্ত্বেও খালি সকলের থেকে কথা শুনে বেড়ায় সে, তবুও খালি মা বাবা করে বেড়ায়। জগদ্ধাত্রীকে কোথায় সে বাঁচাবে তা না, জগদ্ধাত্রী আসে স্বয়ম্ভুকে বাঁচাতে। সম্প্রতি জি বাংলা সোনার সংসারে সেরা নায়কের পুরস্কার পেয়েছিলেন তিনি, তবুও বন্ধ হয়নি কটাক্ষ। এইসব কারণেই হয়তো ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা সৌম্যদীপ। তারও দাবি ধারাবাহিকে ঠিকভাবে তার ব্যবহার করা হয়নি, তাই ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন তিনি। সেই কষ্টে দোলের দিনও কোনো পোস্ট করেননি তিনি। জানা গেছে নতুন অভিনেতা ইতিমধ্যেই খোঁজা শুরু হয়েছে ধারাবাহিকের জন্য। তবে তার মধ্যে এসেছে আরও একটি বড় সংবাদ। ধারাবাহিকের ফ্যানরাই জানিয়েছেন বয়কট করবেন জগদ্ধাত্রী। একজন সেই বিষয়ে লিখেছেন, যারা স্বয়ম্ভুকে ভালোবাসেন আবার স্বয়ম্ভুকে জগদ্ধাত্রীতে নিয়মিত দেখতে চান, তারা দয়া করে এখন টিভিতে জগদ্ধাত্রী দেখবেন না। আপনারাই ভাবুন, আমাদের জন্য জগদ্ধাত্রীর এত টিআরপি, আর এখন আমাদেরই কোনো গুরুত্ব নেই। আমরা দেখা বন্ধ করে দিলে টিআরপি কমবে আর উচিত শিক্ষা হবে। আমরা সবাই একজোট হয়ে লড়ব স্বয়ম্ভুর জন্য। এই পোস্টটিতে অনেকেই সহমত জানিয়েছেন তাদের এই বিষয়ে। তাদের দাবি অন্যায় করা হয়েছে স্বয়ম্ভুর সঙ্গে, তাকে তার সম্মান ফিরিয়ে দিতেই হবে। তাহলে এই বিষয়ে আপনারা কি মনে করেন? সত্যিই কি অন্যায় হয়েছে স্বয়ম্ভু ওরফে সৌম্যদীপের সঙ্গে? আমাদের কমেন্ট বক্সে জানান।